ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দোকানের মতন তৈরি করে নিলাম এই গরমে চকলেট আইসক্রিম, যে আইসক্রিমটা আমার বাসার সকলেরই খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসুন চকলেট আইসক্রিম তৈরি করা প্রস্তুত প্রণালীটা দেখে নেই। প্রথমে আমি প্যানের ভিতরে 2 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছি এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ চিনি। তবে আপনারা কোকো পাউডারটা ক্যাডবেরি ব্র্যান্ডের নেবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি জাল করা গরুর দুধ, এটা 2 কাপটাকে জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। সেই পরিমাণে গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে একসাথে সমস্ত উপকরণগুলোকে মিক্সড করে নিব। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, এই উপকরণগুলো চুলা বন্ধ থাকা অবস্থায় মিক্সড করতে হবে। কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ারটা ঠান্ডা অবস্থায় মিলিয়ে গলিয়ে তারপরে গ্যাসের চুলা অন করে অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি চুলো অন করে একেবারে এখান থেকে দাঁড়িয়ে ঘন করে নিয়েছি। খুবই সাবধানে একদম পাশে থেকে এভাবে নাড়াচাড়া করে এরকম ঘনত্বটা নিয়ে আসতে হবে। যদি একটু দাগ লেগে যায় তাহলে কিন্তু চকলেটটা একদমই তেতো হয়ে যাবে, আইসক্রিম কিন্তু আর দোকানের মতন হবে না। সেজন্য ভিউয়ার্স রিকোয়েস্ট করব, একদম পাশে থেকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেজন্য খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর নিয়ে নেব আমি এখানে টপিক্যাল যে হুইপড ক্রিমটা, সেখান থেকে 1 কাপ নিয়েছি। এবার এগুলোকে 2 স্পিডে 4 মিনিটের মতন ব্লান্ড করে নিব। তবে কেকের জন্য যেভাবে আমরা ব্লান্ড করি এত ঘনত্ব আনতে হবে না, মিডিয়াম রাখলেই এনাফ। তো আমি 3 মিনিটের মতন ব্লান্ড করে নিয়েছি। এরপর আমি সেই যে চকলেটটা রেখেছিলাম, চকলেটটাকে পুরো ঠান্ডা করে তারপরে ক্রিমের সাথে মিক্সড করতে হবে। গরম অবস্থায় কোনোভাবে মিক্সড করা যাবে না। তো এগুলোকে মিক্সড করে আমি আবারও 2 মিনিটের মতন মিক্সড করে নিব। মোট কথা, ক্রিমের সাথে চকলেটটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই আমি মিশিয়ে নিলাম। এখানেও আমি 2-3 মিনিটের মতন মিক্সড করে নিয়েছি। বেশি ঘনত্ব করার দরকার নেই এবং পাতলাও করার দরকার নেই, মিডিয়াম রেখে তারপরে করতে হবে। যেহেতু আইসক্রিম তৈরি করব, সেই জন্য এরকম ঘনত্বটা থাকলেই হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি এগুলোকে একটি আইসক্রিমের বক্সে সুন্দর করে ঢেলে তারপরে ফ্রিজে রাখবো। কমপক্ষে 8 ঘন্টা রাখতে হবে, 10-12 ঘন্টা রাখলে আরও ভালো হবে। তো যাই হোক, আমি এবার বক্সটাতে সমস্ত মিশ্রণটুকু ঢেলে দিলাম। ভালো করে 2 সাইড দিয়ে ধরে এভাবে ট্যাপ করে তারপরে স্প্যাচুলা দিয়ে এভাবে মিক্সড করে দিলাম। যেহেতু আমার বাসায় চকলেট ছিল না, সেই জন্য আমি চকলেট চিপস দেইনি। তবে বাজার যে ডেইরি মিল্কগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর উপরে গার্নিশের জন্য সাজিয়ে নেবেন। সেক্ষেত্রে দেখতেও বেশ ভালো লাগবে, খেতে তো আরও ভালো লাগবে। এবার আমি 8 থেকে 10 ঘন্টার মতন ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। তবে আমার এলাকায় বারবারই লোডশেডিং হচ্ছিল, যার কারণে পরে বিরক্ত হয়ে আমি আইসক্রিমটা বের করে ফেললাম। যদি আরেকটু ভালো করে রাখতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো করে জমাট বেঁধে শক্ত হতো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আইসক্রিম তৈরি করার সময় কর্নফ্লাওয়ারের পরিমাণ একদম সীমিত পরিমাপ মতো করে দিতে হবে। বেশি দিলে অন্য রকমের একটা স্বাদ লাগে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। আর যখন আমরা মিশ্রণটি দুধ এবং কোকো পাউডার দিয়ে মিক্সড করব, তখন ইচ্ছে করলে আপনারা চকলেট দিয়ে নিতে পারেন। আমি দিতে ভুলে গিয়েছিলাম। 2-1টা ডেইরি মিল্কের চকলেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।